নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি পিতামাতার পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বাপের কষ্ট করা টাকায় ছেলে এমএ পাস করলো, মায়ের গহনা বেচা টাকায় ছেলেটি বিএড পাস করলো, এমএ বিএড করে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলো, চাকরি পাওয়ার পরে নিউ টাউনে বা রাজারহাটে একটা ঘর ভাড়া করে থাকলো, বউ আর বাচ্চাটাকে নিয়ে ঘর ভাড়া করে আছে, আর দেশের বাড়িতে বাম্মাকে ওষুধ কেনারও পয়সা দেয় না। মনে রাখবেন, অনেক সন্তান এমন আছেন, শিক্ষিত মানুষ এমন আছেন, নিজের মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে এনে যাচ্ছে। ঠিক না বেটা? আজীব। আরে এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে বলে? হু ইজ স্টুডেন্ট? কে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। রাগ করবেন না, এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী, সকলে নয়, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? টয়লেটে। শুনতে একটু খারাপ লাগলো না? পেচ্ছাপখানায়, পায়খানায়। কি হিন্দু কি মুসলিম? মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, কি বোর্ড, স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, যেই বোর্ডই বলেন না কেন, পরীক্ষা হচ্ছে। একটু গিয়ে দেখবেন বয়েজ এবং গার্লসের টয়লেট গুলোতে, একটু গিয়ে দেখবেন অন্য সময় দেখবেন ওই পেচ্ছাপখানায়, পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স বই ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকারের একজন মেধাবী স্টুডেন্ট, তার পেশাবের প্রয়োজন, সে তাড়াতাড়ি করে গিয়ে ওর উপরে পেশাব ফিরে চলে এসছে। যে ছেলেটা টুকলি চুরি করে পাস করলো, 20 বছর পরে তিনি একজন শিক্ষিত লোক হলো, ডিগ্রি প্রাপ্ত হয়ে 20 বছর পরে মাইক ধরে এসে জনগণের সামনে লেকচার দিচ্ছে। আর ওর ওই লেকচার শুনে জনগণ সঠিক পথ পাবে, হিন্দু মুসলিম, এটাকে বিশ্বাস করাটা কিরকম জানেন? ঠিক ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন রাজারহাটের মানুষ কাঁঠালের আমসত্ত্ব? আর হয় না তা খাবে কি? ঠিক না বেটে? হয় আমসত্ত্ব হয়, নয় কাঁঠাল সত্য হয়। কাঁঠালের আমসত্ত্বের মতো। চলো এবার আসছি, শিক্ষাটা দেবে কে? কে দেবে? টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার না। চলুন দেখি। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারগি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে আমরা কি করতাম? স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক, টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। রাগ করবেন না। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আর একটু আগিয়ে যাচ্ছে, আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ peace be upon him said, the best among those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি।
Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের বা স্বর্গের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের স্বর্গের বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবারে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। রাগ করবেন না। হুকমারা কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। হয়তো কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে একটু ভাববেন। চলো, এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এর নাম টিচার নয়। শুধু তাই নয়, মনে রাখবেন পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো জাত হয় না, ওরা নিজেরাই একটা জাত, তার নাম হলো একটা টিচার। শিক্ষকের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না, ঠিক না বেটি? ডাক্তারের একটাই জাত, একটাই জাত। কি? আমি ডাক্তার, তুমি রুগী। তুমি হিন্দু না মুসলিম, নারী না পুরুষ, কালো না ফর্সা, ধনী না গরিব, ওসবের বিচার আমার কাছে নয়। আমার কাছে কি? আমি ডাক্তার, তুমি রুগী। শিক্ষকেরও ঠিক সেম। টিচারের কাছে কোনো পরিচয় থাকে না, টিচার নিজেই একটা জাত, শিক্ষক একটা নিজেই জাত। টিচারের শিক্ষকের কাছে একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি হিন্দু না মুসলিম, নারী না পুরুষ, কালো না ফর্সা, ধনী না গরিব, এ দেখার সময় নেই। আমার কাছে মেধার পরিচয়। দুঃখের বিষয় কি জানেন? চলুন আরেকটু এগিয়ে যাই। ই থেকে আর্লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা ভাই, আপনাদের তো এই রাজারহাটের একটা জলসা হচ্ছে, তাই তো? নাকি ধর্মীয় জলসা নাকি? বলুন না ভাই। তা আমি এই আলোচনাগুলো করছি কেন? তা নিশ্চয়ই কারণ আছে। কারণটা এবার বলি। এই পৃথিবীতে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই রাজারহাট এলাকায়, এই রাজারহাট এলাকায় ধরুন একজন স্কুল টিচার, সেকেন্ডারি বোর্ড ও হায়ার সেকেন্ডারি, যাই হোক, স্কুল টিচার। তিনি 60 বছর বয়স হয়ে গেছে, তিনি রিটায়ার হচ্ছে। বিদায় অনুষ্ঠানে অনেক আলোচনা হলো, হওয়ার পরে তাকে যদি মাইকটা দিয়ে বলা হয়, স্যার দয়া করে একটু বলবেন, আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত আপনি চাকরি করেছেন, দয়া করে একটু মাইকটা নিয়ে বলবেন সৎ সাহসের সঙ্গে যে আমি এই 60 বছর বয়সে যত স্টুডেন্ট পড়িয়েছি, কি হিন্দু কি মুসলিম, নারী পুরুষ, প্রত্যেকটা স্টুডেন্ট 100% পারফেক্ট, একটু দয়া করে মাইকে বলবেন। উনি কি বলতে পারবেন? হ্যাঁ বলুন, বলুন। উনি কি বলতে পারবেন? হ্যাঁ। উনি এতটুকু ভরসার সঙ্গে বলতে পারেন যে আমি আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো, 1% চোরডান, ডাকাত, গুন্ডা, বদমাইশ বলে হতে পারে, ঠিক না বেটি? উনি 100% চ্যালেঞ্জ দিতে পারবে না। পারবে কি? কিন্তু শুনে নিন, চমকে যাবেন। এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন কি বলবো টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। ইংরাজি মাস ছিল 29শে আগস্ট সোমবার, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট সোমবার। আর যার মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে, 33 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তির পৃথিবীতে ছিলেন, একটা জীবনে মিথ্যা কথা বলেননি। এমনকি তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনি বলুন এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তাদের ক্যারেক্টার সম্পর্কে, তাদের সম্পর্কে আপনি সার্টিফিকেট দিন। তিনি বলছেন, শোনো, আমার ছাত্রদের নাম হলো সাহাবী। কি বললো? সাহাবী। আর আমার ছাত্রীদের নাম হলো সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। ছাত্র ছাত্রীদের নাম হলো সাহাবী, সাহাবিয়া। তাদের চরিত্র সম্পর্কে আমি তোমাদের মুহাম্মদ তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে যাচ্ছি। আসহাবিকান নুজুম বিআইইম ইক্তেদাইতুম হিদাইতুম। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে পৃথিবীতে চলবে, তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। কি ভাবলেন?
প্রাসঙ্গিক আলোচনা তো তাই চলে এসে গেল, তাই একটু বলে ফেললাম। চলুন, এরপরে নবীজি বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? 1 নম্বর, বিদ্যা উঠে চলে যাবে সমাজ থেকে। আজকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। দুঃখের বিষয় অনেকেই বাম্মার ভাত দেয় না। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম ভাই? একটু বলুন। উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো, রাগ করবেন না। হিন্দু মুসলিম একটু দয়া করে শুনুন উদাহরণটা। ছেলের বয়স 40, বাপের বয়স 70। বাপের বয়স কত? 70। ছেলের বয়স 40। 70 বছরের বৃদ্ধ পিতাটা একটু ভুল করে ফেলেছে। ছেলে করলো কি, ওর বউয়ের সামনে, স্ত্রীর সামনে ওই বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। এখন ছেলে, জন্ম দেওয়া ছেলে বৌমার সামনে গালে চড় মেরেছে, লজ্জায় কাউকে কোনো কথা না বলে, মসজিদ বলুন আর মন্দির বলুন, যদি হিন্দুগণ মন্দির আর মুসলমান হলে মসজিদ, মসজিদের বারান্দায় গিয়ে একা চুপ করে বসে বসে ঝরঝর করে কাঁদছে। তো সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে বলছো, কাঁদছে কেন রে, কি হয়েছে? তা ফেরেশতারা বলছে, সৃষ্টিকর্তা কি বলবো, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য হসপিটালের বারান্দায় বসেছিল, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য ওই ওটির সামনে, বুঝতে পারছেন আমার ভাষা, নার্সিংহোমের ওটির সামনে চেয়ারে বসেছিল কান্না ডাকটা শোনার জন্য, সেই ছেলেটা আজকের ওর গালে চড় মেরেছে স্ত্রীর সামনে। এই জন্য কাঁদছে না ও, ঠিক আছে, ওকে কাঁদতে মানা কর, ও বাড়ি চলে যাবে। কিছুক্ষণ পরে কাঁদলো, মন টন খারাপ হলো, কাউকে আর বলবে, যাকে বলবে সে তো বলবে এই ছেলে জন্ম দিয়েছিস ইত্যাদি ইত্যাদি, কাউকে না বলে মনটা খারাপ, বাড়ি গিয়েছে। ওই শোকে শুনে নিন প্লিজ, অ্যাটেনশন, ওই শোকে বাপটা 3 দিনের মধ্যে লোকটা মারা গিয়েছে। তো ছেলে করলো কি, যে যা ধর্মের রীতিনীতি, ধর্মীয় রীতিনীতি মেনে মাটি দিয়ে, মুসলমান হলে তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে এলো। ব্যাস 1-2 বছর ছেলেটা বাপের কথা স্মরণ করলো, তারপরে ভুলে গেল। ঠিক তার 40 বছর পর, কত বছর? তখন ছেলের বয়স কত হবে? 80। ছেলে এখন 80 বছরের বুড়ো, 6 বার হজ করেছে, 10 বার ওমরা করেছে। এর আবার 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু ডেঞ্জার টাইপের। হঠাৎ একদিন হাজী সাহেব দাঁড়িয়ে আছে, আর ছোট ছেলেটাও দাঁড়িয়ে আছে, আর ছোট বৌমাও দাঁড়িয়ে আছে। কি ছেলের সঙ্গে কথা কাটাকাটি হতে না, আর ছোট ছেলে করেছে কি, বাপের গালের দাড়িটা ধরে হাজী সাহেবের দুটো গলে দুটো ঠাস ঠাস করে দিয়েছে, এ গালে একটা। যেই ছেলে মেরেছে না, লজ্জায় কাউকে বলতে না পেরে সোজা মসজিদে গিয়েছে, অজু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে মোনাজাত করে কাঁদছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি হাজী মানুষ, 6 বার হজ করেছি, 10 বার ওমরা করেছি, কিভাবে গেছি জানি না, আল্লাহ তুমি ভালো জানো, টাকা দুনম্বরি করে গেছি, দেখ ওটা বলছি না, ক্লিয়ার করছি না। তো আল্লাহ, আমি হজ করেছি, ওমরা করেছি, আল্লাহ আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার 2 গালে 2 চড় মেরেছে, এর বিচার তুমি করো। সৃষ্টিকর্তা বলছে, কিছু মনে করিস না, আমি ছেড়ে দিই না। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, আমি ওটাকে তুলে রেখে দিয়েছিলাম, আজকে পূরণ করে দিলাম 2টো দিয়ে। কথাটা বাড়ি থেকে ভাববেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকের আপনারা প্লাস্টিকের উপরে বসে আছেন, তাই না? আরে বলুন না, একটু কথা বলুন। কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায়, নিচেই চলে যাবেন। যে জায়গায় যাব সেই জায়গাটার নাম হলো কবর। শুনে রেখে দিন, জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই কথাটা যখন বলেছিলাম, আমার এক বন্ধু, একই ক্লাসে পড়তাম, ও কলেজের প্রফেসর, তো ও আমাকে বলছে, সামনে বসেই বলছে, মারুফ ভাই এটা কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা বাড়িতে 4 জন কলেজে কাজ করি, আর আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়। হ্যাঁ, আমরা 4 জনের মাইনে 1 মাসে করলে 5 লাখের উপর হয়। তখন আমি বলেছিলাম, অতগুলো মানুষের সামনে বলেছিলাম, আজও আপনাদের সামনে তুলে ধরছি, বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমি বললাম, কাপড়টা নিজে পড়তে পেরেছিলেন? বলছে না।
কাপড়টার দাম কত ছিল? বলছে 1 থেকে 150 টাকায়। সৃষ্টিকর্তা বলছে, ওরে বন্ধু, ওরে আব্দুল্লাহ খিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, দাম ছিল তার 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, যেদিন তুই মারা যাবি, খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যেদিন তুই মারা যাবি, যে কাফনটা তোকে পরানো হবে তার দাম হবে 1000 থেকে 1500 টাকা। নিজেই পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ, কান, নাক, হাত, পা, মুখ, বিবেক, বুদ্ধি, ব্রেন দিয়ে জায়গা, জমি, গাড়ি, বাড়ি, বিল্ডিং, ব্যবসা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে সব। গীতার সারাংশ। গীতার সারাংশটা কি একটু শুনে যান। গীতার সারাংশ কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঞ্চো। কি হারিয়েছে কাঞ্চো? রাজারহাটের হিন্দু মুসলমানেরা কি হারিয়েছে? কাঞ্চো। ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো, স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো, ছেলে ভাত দেয় না কাঞ্চো, শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চো। যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? প্লিজ একটু ভাবুন, একটু ভাবুন। কোনো মুসলমান যদি মারা যায়, আপনারা কি করেন? তাকে গোসল করিয়ে, ইসলামিক রীতিতে গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। আচ্ছা, 20 দিন পরে কোনোদিন এই কবরটা একটু খুলে দেখেছেন? দুটো বাঁশ সরিয়ে দেখেছেন লাশটা কেমন আছে? দেখেছেন কি? একবার দেখলে না ব্রেনটা একটু ঘুরে যাবে। রাগ করবেন না বাপ, চলুন কি হয় শুনুন। মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম যে অঙ্গটা তার পছন্দ ধরে, দেহের সর্বপ্রথম 72 ঘন্টা পরে যে অঙ্গটা তার পছন্দ ধরে তার নাম হলো নাক। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে হলো নাক। এরপরে আসছি 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দরী নারীরা, হিন্দু মুসলিম সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার বলেন। ক টাকার মালিক? মনে রাখবেন, কাফনের কোনো পকেট নেই, কাফনের পকেট নেই। টাকার অহংকার? সৃষ্টিকর্তা বলছেন কোরআনে আছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। শুধু তাই নয়, কিসের অহংকার? জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছেন? সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছেন, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। সৃষ্টিকর্তা বলছেন। এখন যদি কাউকে প্রশ্ন করা হয়, এমন একটা ভাষা পৃথিবীতে, এমন একটা ভাষা একই অক্ষর দুবার এলো কেন? প ফ ব অন্তর্জ র ল ব, তাহলে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর দুবার এলো কেন? প ফ ব আবার অন্তর্জ র ল ব। এ তো অন্য ভাষার লোকেরা হাসবে। ব্রেন আউট, আফসোস। সৃষ্টিকর্তা বলছেন, কিসের অহংকার দেখাস? ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ ওয়ার্ড তৈরি করলি, কয়েক কটা ওয়ার্ডকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। সৃষ্টিকর্তা বলছে, একবার ভেবে দেখ, তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠি? আফসোস, আপনাদের সৃষ্টিকর্তা হাত দিয়েছে, দয়া করে একবার হাতগুলো ছেড়ে দেবেন। দেখুন প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। দেখুন কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। দেখুন আরো বাচ্চাদের দেখবেন হাতগুলো নর্মাল ভাবে দেখবেন এমন। কেন? কোনোদিন ভেবেছেন?
কোনোদিন ভেবেছেন এমন কেন? শুনে নিন, ভাবতে অবাক লাগে। হযরত আদম নবী আমাদের প্রথম যে পিতা ছিলেন, পৃথিবীর প্রথম মানব যাকে আদম বলা হচ্ছে, আদমকে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন, হাত দুটো ছিল মুঠো মারা। সৃষ্টিকর্তা আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তো আদম হাত দুটো খুলেছে। খোলার পরে ডান হাতের তলায় কিছু নারী আর পুরুষ দেখতে পেলেন, বাম হাতের তলায় নারী আর পুরুষ দেখতে পেলেন। সৃষ্টিকর্তাকে আদম প্রশ্ন করেছিলেন, ও সৃষ্টিকর্তা, এরা কারা? সৃষ্টিকর্তা বলেছিলেন, আদম, ওরা সব তোমার সন্তান, ছেলে মেয়ে। তখন আদম বলেছিলেন সৃষ্টিকর্তাকে, আচ্ছা এদেরকে আলাদা করলেন কেন? সৃষ্টিকর্তা বলেছিলেন, আদম, তোমার বাম হাতের তলায় যাদেরকে দেখতে পাচ্ছ ওরা সব নরকবাসী, আর ডান হাতের তলায় যাদেরকে দেখতে পাচ্ছ ওরা সব স্বর্গবাসী, জান্নাতি। এখানে বসে বসে আপনি ভাবুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, এই বিশ্বাসটা হলো মারাত্মক। কত মানুষ দেখবেন পৃথিবীতে ভালো কাজ করে গেল সারা জীবন, মরণের 2 বছর আগে এমন পাপ কাজ করে গেল, শেষ বলার শেষ নেই। আবার কত মানুষ দেখবেন সারা জীবন পাপ কাজে লিপ্ত ছিল, মরণের কয়েক বছর আগে, 2 বছর আগে এত ভালো হয়ে গেল, পৃথিবী ছেড়ে গেল। ব্যাস, এজন্যই তো বলি, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। রবীন্দ্রনাথ চলে গেছে, তার কথা মনে রেখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে গেছেন, তার কথা মনে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান, তিনি চলে গেছেন, তার কথা মনে রেখেছেন। শুধু তাই নয়, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন দুনিয়ার দিন রাত্রির গণনাতে, দুনিয়ার রীতিনীতি অনুযায়ী, কিন্তু তার কথা মনে রেখেছেন। কারণ কি? একবার কি ভেবেছেন? এজন্য এমন জিনিস পৃথিবীতে করে যান, ভালো কাজ, যে কবরে শুয়ে শুয়ে আপনি শুয়ে থাকবেন আর সওয়াব পৌঁছাবে। ছোট্ট একটা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, এমন দেহ পৃথিবীতে করে যান, মাটি মুসলিমদেরকে বলে যাচ্ছি, এমন দেহ পৃথিবীতে করে যান, মাটির নিচেই গেলেও পচবে না, এই দেহ পৃথিবীতে করে যান। অনুরোধ করে গেলাম। চলুন একটা একটা করে আপনাদের বলি। এতক্ষণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে জাস্ট উদাহরণ দিচ্ছিলাম, আর একটা এক্সাম্পল দেব। সৃষ্টিকর্তা বলছেন, তোর ব্রেন দিয়েছি, তুই একবার চিন্তা করলি না? তোর ব্রেন দিয়েছি, একবার চিন্তা করলি না? তোর সিস্টেমটা কি? হে পৃথিবীর মানব, তোর সিস্টেম কি? তুই গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইরেশন পদার্থটাকে, ইউরিনটাকে সামনের দিক থেকে বের করলি, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি, এটাই তো সিস্টেম। কিন্তু এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনোদিন ভাবিসনি? সৃষ্টিকর্তা বলছেন, একবার তুই চিন্তা করে এখানে বসে বসে, তুই যে খাবারটা খেলি, তোর খাবারের সিস্টেমটা কি? তুই খাবার খেলি, 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি পচিয়ে পচিয়ে, কিন্তু একবার ভাবলি না এই পৃথিবীতে একটা পিপিলিকা বলে একটা পিঁপড়ে বলে একটা প্রাণী আছে, সেই প্রাণীটা তারও হজম শক্তি আছে, সে তার কত ফিট লম্বা নারী আছে। একটা কেঁচো, সেও কে হজম করে বের করে, কত ফিট লম্বা নারী আছে, একবার ভাবলি না? সৃষ্টিকর্তা বলছেন, তুই একবার ভাব, তোদেরকে আমি একটা বুদ্ধি দিলাম, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নাই। আর আমি সৃষ্টিকর্তা কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কোরআনে আছে সূরা রুম, 5টা 5 রকম দেখতে, কারণ গায়ের রং কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ, এমনকি কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল নেই, চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। এরপরে বলছেন সৃষ্টিকর্তা, হে পৃথিবীর মানুষ, রাজারহাটের মানুষ, একবার তোরা চিন্তা কর, তোদেরকে আমি বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। তোদের তৈরি মেশিন ফ্রিজ। ফ্রিজের পানি খেলে কি হয়? থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? মানে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দে, ঠান্ডাকে গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর এই পৃথিবীতে আমি একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। একদম দুঃখের বিষয়, আমরা কোনোদিন ভাবিনি। চলুন, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে আলোচনা করি, যে কত আলোচনা করব, বহু আলোচনা। চলুন, আমি বলেছিলাম আমার পয়েন্ট হলো 3টে, মনে আছে আপনাদের? আচ্ছা, দ্বিতীয় নাম্বার পয়েন্টটা বলছি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কি? নবী, তাই তো? নবীদের পরিচয় কটা বলেছিলাম বাপ?
তিনটে। কি কি? এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তা আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে। আসুন আমরা যে নবীর উম্মত বা অনুসারী সেই। আচ্ছা আরেকটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মুসলমানদের নবী? হ্যাঁ, খবরদার বলবেন না। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য এসেছে, এটা ভুল ধারণা। কারণ কোরআনে রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুনে নিন। কোরআনের 9 নম্বর খণ্ডে বা পারাতে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সেখানে বলা হয়েছে, কুল, হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমাকে সৃষ্টিকর্তা কি করেছেন? কুল কায়নাতের নবী রাসূল করে পাঠিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। যে ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। কোনো টেনশন নেই, চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি। আচ্ছা, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? কার নাম কুরাইশ? একটু আমি তার বায়োডাটাটা বলে দিচ্ছি। তবে আমি মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপর ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরবে কি ছেলের খুব অভাব ছিল? তাও নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও নয়। অনেক আলোচনা, তবে সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে নিন। হযরত আলীর মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছিলেন। প্রত্যেক সাহাবীর মধ্যে অনেক গুণ দান করেছেন। সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা কোনোদিন করবেন না। সেখান থেকে আমি দুটো গুণ তুলে আপনাদেরকে বলছি। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। কি? কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে আপনারা জামাই করবেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর এক খালি সাদা চামড়া দেখে মেয়ে বৌমা করবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। রাগ করবেন না। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ঠিক না বেটি? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। রাগ করবেন না। আমার অনেক মা বোন আছেন হয়তো শুনছেন, তারা খারাপ সেন্স নেবেন না, আমি বাস্তবটাই বলছি। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা গুণ? দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। একটু দয়া করে শুনে যান, হাতে টাইম আছে 2 মিনিট হবে, একটু বলা যাবে না? বন্ধ করে দেবো? ব্যাস চলুন। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, সৎ কাকে বলে? আমি বক্তব্যের শুরুতেই অনেকক্ষণ ধরে কথাটা বলেছি। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের মাঝখানে। আপনি মেয়ে দেখতে গেলে মেয়ের তো আদ্যপান্ত দেখেন, মেয়েটা কটা প্রেম করেছে, মেয়ের বাপের ক্যারেক্টার ভালো না খারাপ, মেয়ের মায়ের ক্যারেক্টার ভালো না খারাপ। কই একবার ছেলেটাকে তো দেখেন না, ছেলে কটা মেয়েকে নষ্ট করেছে, ছেলের বাম্মার ক্যারেক্টারটা কেমন। আফসোস, আমরা মেয়েদের দেখি কিন্তু ছেলেদের দেখি না। এটা উচিত নয়, উভয়কে দেখা ভালো। আরেকটা কথা বলছি শোনেন। তাহলে 1 নাম্বার হলো সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী,
বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন, খুব ইম্পর্টেন্ট। হিন্দু মুসলিম একটু দয়া করে জেনে নিন। কোরআনে বলা হয়েছে কি, মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। সূরা তাহরিমের 28 নম্বর পারা বা খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর বাক্যতে বলা হয়েছে কি, 1 নম্বর যদি আপনি মুসলমান হন, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। আর খুব ইম্পর্টেন্ট কি জানেন, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। কারণ কি জানেন, ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, কি হিন্দু কি মুসলিম, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, মেয়েদের শত্রু কটা জানেন? মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। রাগ করবেন না মা বোন না, ভালো করে শুনে নিন। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নম্বর হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার অনেক মা বোন আছে, কি হিন্দু কি মুসলিম, রাগ করবেন না মা বোনেরা, মেয়েদের বুদ্ধি দেখুন, রাগ করবেন না। কি করে, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই। আর একটা শত্রু মেয়েদেরকে শুনুন, মেয়েদের আর একটা শত্রুর নাম শুনবেন, ননদ। ননদ, আপনারা কি বলেন? ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম, রাগ করবেন না, কি করেছে জানেন, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। রাগ করবেন না। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, কেন নেবেন একটু শুনে যান দয়া করে, রাগ করবেন না। আপনাদের মনে আছে গভীর রাতে, বাসর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন, একটু মন্ত্রটা শুনে নিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, রাজার আত্মারায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা